আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে চিকেন ভেজিটেবল রোল। চলুন কীভাবে বানাই দেখা যাক। এটা বানানোর জন্য কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি একসঙ্গে একটু পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা একটু হয়ে গেলে তারপরে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব। আমি কিন্তু হালকা গোলমরিচ আর লবণ দিয়ে চিকেনগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এটা হাতের সাহায্যে নিয়েছি ছুটিয়ে। আপনারা চাইলে চাকু ব্যবহার করে নিতে পারেন। তারপর চিকেনটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। এখন এর মধ্যে আমি একটু গোলমরিচ অ্যাড করলাম। গোলমরিচ দিয়ে এটা ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। এরপর এখানে কুচি করে রাখা গাজরগুলোকে দিয়ে দিব। তারপর এটা কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে আমি বাঁধাকপি কুচি দিয়ে দিব। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে সয়া সস অ্যাড করলাম আর এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে টমেটো সস অ্যাড করলাম। এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি। একটা বাটির মধ্যে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে ভালোভাবে গুলিয়ে নেওয়ার পরে আমি এখানে দিলাম। আর এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা নামানোর আগে অল্প কিছু পরিমাণের সামান্য পরিমাণের ধনেপাতা কুচি দিলাম। এটা আপনারা স্কিপও করতে পারেন। রোলের ভিতরের অংশ কিন্তু তৈরি হয়ে গেছে। এখন বাইরের অংশ তৈরির জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ বুঝে পানি, 3 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ, 1 চিমটি লবণ আর আমি অল্প কিছু পরিমাণ বুঝে আমি চিনি দিয়ে দিলাম। তারপর দুধটাকে ভালোভাবে জাল করে নিয়ে এর মধ্যে আমি 3 কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দিলাম। ময়দাটা দিয়ে ভালোভাবে ময়দাটা সিদ্ধ হয়ে গেলে তারপর এটা দিয়ে ডো তৈরি করে নিলাম। ডোটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন এটা কিন্তু সফট হয়েছে। এখন আমি এই ডোর থেকে ছোট ছোট অংশ নিয়ে নিলাম। তারপর এগুলোকে রুটি বানানোর পিঁড়িতে সুন্দর করে বেলে রোলের সাইজ অনুযায়ী নিয়ে নিলাম। এটা কিন্তু বেশি বড় হবে না, মিডিয়াম হবে। তারপরে এর মধ্যে ভিতরে আমি পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে সুন্দরভাবে রোলটাকে বানিয়ে নিব। এই জয়েন করা অংশগুলো যাতে ছুটে না যায় সেই জন্য একটা বাটির মধ্যে অল্প পরিমাণের ময়দা এবং পানি অ্যাড করে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন এই পানিটাই আমি সুন্দরভাবে প্রত্যেকটা জয়েনে জয়েনে দিয়ে দিব যাতে এটা ছুটে না যায়। এটা কিন্তু খুব সাবধানে বানাতে হবে। এভাবেই কিন্তু সবগুলো রোলকে তৈরি করতে হবে। আমি এইভাবে সেম প্রসেসেই একটা একটা করে সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা। তবে ভাজার আগে কিন্তু এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোডিং করে নিতে হবে ভালো করে। তার জন্য একটা প্লেটের মধ্যে আমি 2টো ডিম ফেটে নিয়েছি। প্রথমে আমি রোলটাকে ডিমের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখন এটা ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে একটা প্লেটের সাইডে আমি এটাকে তুলে নিব। একটা একটা করে আমি সবগুলোকে এভাবে বানাবো। আমার কিন্তু অর্ধেক তৈরি হয়ে গিয়েছে। দেখুন এখন কিন্তু আমার সবগুলোই তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজার পালা। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সুন্দরভাবে তেল গরম করে নিয়েছিলাম। তারপর তার মধ্যে একটা একটা করে সব রোলগুলো দিলাম। এইভাবে উল্টে পাল্টে করে আমার কিন্তু এটাকে ভাজা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করার পালা। এটা কিন্তু খুবই মজার হয়েছে। আপনারা একবার বাসায় ট্রাই করলে আর বাইরে থেকে রোল খেতে ইচ্ছে করবে না, মনে হবে যেন বাসায় বানিয়ে খাই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।